আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরের ঘটনায় এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। মামুন পাঠিয়েছেন উত্তরা থেকে। চলুন শুনে আসি তার ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মামুন উত্তরা থেকে বলছি। জানি আপনি ভালোর দলে, তাই ভালোই আছেন। 32তম এপিসোডে আমার একটি ঘটনা প্রচারিত হয়। আমাদের অনেক বন্ধুর মনে প্রশ্ন ছিল, এই ঘটনাটা হয়তো কোনো সিনেমা থেকে আমি নিয়েছি। আসলে আমি বলতে চাই যে আমাদের জীবনের ঘটনাগুলোকেই কিন্তু সিনেমাতে রূপান্তরিত করা হয়, সেটাকে কিছুটা বাড়িয়ে রং লাগিয়ে। বিশ্বাস করা না করা একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার, এটা আমি বলছি এবং সবসময় রাসেল ভাই বলে আসছেন। এর আগের ঘটনাটাও আমার পরিচিত, আমার বড় ভাইয়ের জীবনে ঘটা। আজকে আমি যে ঘটনাটা বলবো, হয়তো আপনাদের এই ঘটনাটাও কোনো গল্পের মতো মনে হতে পারে, কোনো সিনেমার মতো মনে হতে পারে, কিন্তু এটা একটা সত্য ঘটনা। এই ঘটনাটা আমার বন্ধু মেজবা আর তার ওয়াইফ মৌমিতার জীবনে ঘটে যাওয়া। এটা একটা কালো জাদুর ঘটনা। গল্পের শুরুটা হয় 2005-06 দিকে। সে সময়টায় আমাদের দেশে একটা জিনিস খুব জনপ্রিয় হয়ে ওঠে একটা টিভি চ্যানেলের বিজ্ঞাপনের মধ্য দিয়ে, যাতে বলা হতো বদনজর, কুনজর বা মুখদোষ কিংবা যে কোনো ধরনের বাজে প্রভাব থেকে বাঁচতে এটা ঘরে বা কর্মস্থলে বা গাড়িতে রাখলে সেটা থেকে রক্ষা পাওয়া যায়। ঘটনাটা এটাকে নিয়ে। 2005-এর দিকে পারিবারিকভাবে মেজবা আর মৌমিতা দম্পতির অ্যারেঞ্জ ম্যারেজ হয়। খুব ধুমধাম করে দুজনে বিয়ে হয়। উভয় পক্ষ বিয়েতে অত্যন্ত খুশি। বিয়ের পর কয়েকদিন খুব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কাটলো। ওর বাসায় দাওয়াত খেয়ে সপ্তাহখানেক পর দুজনে কক্সবাজার হানিমুনে গেল। ও খুশি খুশি হানিমুন শেষ করে ফিরেও এলো। আসার পর মেজবার পরিবারের সবাই মিলে এক রাতে ওদের গিফট আনপ্যাক করার জন্য বসলো। উল্লেখ্য, মেজবার পরিবারে বাবা, মা, ছোট বোন ও একটা সরাইল হাউন্ড বা কুকুর ছিল, যার নাম ছিল জেমি। এটা সেটা খুলতে খুলতে ওরা একটা গিফট ব্যাগ পেল, যেটাতে কোনো নাম লেখা ছিল না। সবাই ভাবলো হয়তো অনেক গিফটের মধ্যে ঘষা লেগে কার্ড খুলে গেছে। তো খোলার পর দেখা গেল সেটার মধ্যে 6টা এভিলাই সেট ছিল, যেটা প্রতিটাই একটা থেকে একটার এক সাইজ বড়। এখানে উল্লেখ্য যে মেজবার বাড়ি ছিল একটা একতলা বাড়ি, যেখানে 4টি বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি লিভিং স্পেস ছিল। মৌমিতা খুব খুশি হলো। সে খুব উৎসাহী ভাবে মেজবাকে বলল, বাহ, দেখো, সব রুমেই একটা করে লাগানো যাবে। যাই হোক, পরদিন মৌমিতা নিজ উদ্যোগে বাসার প্রত্যেকটা রুমে একটা করে এভিলাই লাগালো। ঘটনা শুরু হয় এরপর থেকে। সেই রাত থেকে মেজবা খেয়াল করলেন রাত 2টা, 2:30 বা 3টার দিকে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে উনি দেখলেন মৌমিতা বিছানায় নেই। নতুন মানুষ বাসায় এসেছে, হয়তো পানি খেতে গেছে ভেবে মেজবা উঠলেন। মৌমিতা কোথায় গেছে দেখার জন্য উনি ডাইনিং স্পেসে গিয়ে দেখলেন সেখানে সে নেই। ড্রয়িং, লিভিং স্পেস সব খুঁজেও যখন পেলেন না, উনি রুমে এসে দেখলেন মৌমিতা রুমেও নেই। কি মনে করে উনি বাথরুমের দিকে তাকিয়ে দেখলেন বাথরুম অন্ধকার, কিন্তু মৌমিতা বাথরুমের ভিতর আয়নার সামনে দাঁড়িয়ে আছে। উনি মৌমিতাকে ডাকলেন, কোনো সাড়া না পেয়ে উনি কাছে গিয়ে দেখলেন মৌমিতা দাঁড়িয়ে আছে ঠিক, কিন্তু ও গভীর ঘুমে। গায়ে হাত দিয়ে হালকা ধাক্কা দিতেই ও চমকে জেগে উঠল এবং অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমি এখানে কেন? এখানে কেমন করে এলাম? যাই হোক,
স্লিপ ওয়াকিং ভেবে দুজনে কিছুটা মজা করলেন, আবার ঘুমাতে চলে গেলেন। খুব সুন্দর সাবলীল স্বাভাবিক জীবন চলতে থাকলো। এর মধ্যে মৌমিতা প্রায় রাতেই এমন স্লিপ ওয়াকিং করতে থাকলো এবং প্রতিবারই ও বাথরুমের আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে ওর আচরণে বেশ পরিবর্তন আসতে শুরু করলো। মেজবার ছোট বোন ওর এই পরিবর্তন থেকে অবাক হয়ে ওকে জিজ্ঞেস করলো, ভাবি তোমার কি হয়েছে? তুমি কেমন জানি হয়ে যাচ্ছ? তোমার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস কি আগে ছিল? তুমি তো এমন ছিলে না। মানে বিয়ের আগে তোমার কি স্লিপি ওয়াকিং এর অভ্যাস ছিল? মৌমিতা বলল, না তো, কখনো না। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আমার কিছুই মনে থাকে না আমি কখন উঠি কখন হাঁটি, শুধু বুঝি আমার খুব ভয় লাগে। আমার মনে হয় আমি আমার মধ্যে থাকি না। এর মধ্যে এক রাতে মেজবা ঘুম ভেঙে দেখেন মৌমিতা ঘুমের মধ্যে বিছানায় উঠে বসে আছে। ও মৌমিতাকে ধরে শুইয়ে দিল। হঠাৎ শুনতে পেল জিমি খুব রাগে গড়গড় করছে। কুকুররা সাধারণত অপরিচিত কাউকে দেখে ভয় পেলে যেমন করে গড়গড় করে মন আওয়াজ করছে। রুম থেকে বেরিয়ে বা শুনতে পেল ড্রয়িং রুমে ঝোলানো উইন্ড চাইম থেকে শব্দ আসছে। ও খুব অবাক হলো, কারণ মশার জন্য দরজা জানলা সব বন্ধ, তাই বাতাস ঢোকার কথা না, কিন্তু উইন্ড চাইম কেন বাজছে? যাই হোক, জিমি বাসার বারান্দায় থাকতো। সেখানে গিয়ে মেজবা দেখলো ওকে দেখে জিমি চুপ করে গেল। হঠাৎ ওনার মনে হলো কেমন যেন একটা গরম বাতাস একটা শব্দ করে ওনার পাশ দিয়ে গেল। উনি চমকে পাশে তাকিয়ে দেখেন কিছু নেই। মনের ভুল মনে করে উনি জিমিকে একটু আদর করে আবার ঘুমাতে চলে গেলেন। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। ঘটনাটা ঘটলো এর পরের রাতে। প্রতি রাতের মতো সে রাতেও মৌমিতাকে না পেয়ে বাথরুমে গিয়ে মেজবা দেখলেন মৌমিতা দাঁড়িয়ে আছে। বিছানায় ফিরিয়ে আনার জন্য গায়ে হাত দেওয়ার সাথে সাথে মৌমিতা চোখ খুলে লাল লাল চোখে তার দিকে তাকালো আর চিৎকার করে বলতে লাগলো, তুই মরবি, তোর 14 গোষ্ঠী মরবে, তোকে আমি বাঁচতে দেব না। ওই সময় মৌমিতার গলা অনেক ভারী, কোনো পুরুষ মানুষের গলার মতো শোনাচ্ছিল। চিৎকার শুনে সবাই যখন ওনাদের রুমে ছুটে এলো, তারা দেখলো এসব বলেই মৌমিতা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। মেজবা গিয়ে তাকে ধরে বিছানায় এনে শোয়ালো। মেজবার পরিবার সুপার ন্যাচারাল কোনো কিছু বা জিন এসবে বিশ্বাস করতো না, তাই পরদিন মেজবা মৌমিতাকে একজন সাইকোলজিস্ট এর কাছে নেওয়ার চিন্তা করলো ও অ্যাপয়েন্টমেন্ট করলেন। সেদিন রাত্রে ঘটলো একটা ভয়ঙ্কর ঘটনা। সেই রাতও মেজবা ঘুম থেকে জেগে দেখলো মৌমিতা নেই এবং বাথরুমে গিয়ে আবিষ্কার করলো মৌমিতা তার শেভিং রেজার দিয়ে হাত কেটে আয়নায় রক্ত দিয়ে একটা ওয়ার্ড লিখছে, যা দেখতে অনেকটা ইংরেজি এম এর মতো, তবে লেখার স্ট্রাকচারটা একটু ভিন্ন। এর মধ্যে মেজবার বড় মামা, যিনি সিলেট থাকেন এবং বেশ কামেল ও শিক্ষিত, যিনি অনেক বছর দেশের বাইরে ছিলেন, যেখানে তিনি একটা বিখ্যাত ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের লেকচারার ছিলেন, তিনি বেড়াতে এলেন। হুট করে তিনি কোনো খবর না দিয়ে আসাতে বাসার সবাই খুব অবাক হলো। জিজ্ঞেস করতে উনি বললেন, কাজ তো একটা আছে, তার আগে তোমরা বলো তোমরা কেমন আছো? সবাই বলল, ভালো আছি। হঠাৎ তিনি মৌমিতার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, মা তুমি কেমন আছো? আমি বিয়েতে আসতে পারিনি, শরীরটা খারাপ ছিল, কিন্তু তোমার জন্যই এই শরীর খারাপ নিয়েও আসতে হলো। পরিচয় না থাকলেও মৌমিতার মামাকে খুব আপন লাগলো। ও হঠাৎ করে কান্না করে উঠল। মামা সস্নেহে ওর মাথায় হাত বুলিয়ে বলল, মা ভয় পেও না, ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে। তারপর তিনি মেজবার দিকে তাকিয়ে বললেন, বাবা তুমি আমার সাথে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তারপর উনি মেজবাকে নিয়ে মেজবার রুমে যেতে বললেন। তারপর মেজবাকে উনি যা বললেন, মেজবা খুব অবাক হয়ে গেল। উনি বললেন, দেখো বাবা, তোমাদের বাসায় তোমার আর মৌমিতার সাথে কিছু একটা ঘটতে যাচ্ছে। আমি স্বপ্নে তার ইঙ্গিত পেয়েছি, তাই দেরি না করে আমি ছুটে এসেছি। সময় অনেক কম, তুমি আমাকে সব খুলে বলো, বাসায় কিছু অস্বাভাবিক ঘটছে কি? মেজবা খুব অবাক হলেও সবকিছু খুলে বলল। সব শুনে মামাকে খুব চিন্তিত দেখালো। উনি পুরো ঘরটা ঘুরে
বাথরুমে সেই আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর বেরিয়ে এসে মেজবাকে বললেন, বাবা তুমি যে বললা মৌমিতা আয়নায় কিছু একটা লিখেছে, দেখি তুমি আমাকে একটা কাগজে তা লিখে দেখাও তো। তিনি যখন এঁকে দেখালেন, মামা খুব চিন্তিত মুখে কাগজটার দিকে তাকিয়ে বললেন, বাবা এটা এম না, এটা আরবিতে আট, যাকে আরবিতে বলে থ্যামেনিয়া। আর এখানে আছে দুটো আট, আর 88 হলো জিনের নাম্বার। আমাদের পবিত্র কোরআন শরীফে 88 বার শয়তানের উল্লেখ আছে, আর শয়তান জিনের 88 রকমের উপজাতি আছে। কোরআন শরীফের 88 নম্বর সূরা আল গাশিয়া, যার আরবি গাশিয়া শব্দের অনেক অর্থের একটি, কিয়ামত দিবসের প্রাদুর্ভাব। আর 88 আরবি হরফটি শয়তানের সিলমোহর, আর এটা সেখানেই থাকে যেখানে শয়তান জিনেরা তার রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। যেমন হিটলারের প্রিয় সংখ্যা ছিল 88, এবং সে সম্পূর্ণভাবে শয়তানের প্রভাবে প্রভাবিত ছিল, সেটা আমরা সবাই জানি। আর এই 88 সংখ্যাটা এভাবেই শয়তানের পূজারীরা যখন কালো জাদু করে তখন লিখে থাকে। আর শয়তানের প্রভাবেই মনে জেলাসি, ডিসঅর্ডার অফ বিহেভিয়ার্স অর হেলথ, গীবত চর্চা, কালো জাদু মানুষের মধ্যে চর্চা হয়ে থাকে। আর এগুলোর মধ্যে দুষ্ট জিন আমাদের উপর আরো বেশি করে প্রভাব বিস্তার করতে পারে। আমার মনে হয় এগুলো কেউ মৌমিতার উপর কালো জাদু করেছে। এরপর তিনি আয়নাটার চারপাশে হাত দিয়ে কিছু একটা খুঁজতে শুরু করলেন। কিছু না পেয়ে উনি আয়নাটার চারধারে যে ক্লিপ আটকানো ছিল তা খুলে ফেলতে ফেলতে একটা প্লাস্টিকের প্যাকেট, একটা ভাঁজ করা পুরনো কাগজের পুটলি বেসিনের উপর পড়ল। মেজবা চূড়ান্ত পর্যায়ের অবাক হয়ে এসব দেখতে লাগলো। উনি কাগজটা নিয়ে রুমে বেরিয়ে আসলেন ও মাটিতে বিছিয়ে দিলেন। দেখা গেল সেখানে কিছু হিব্রু ভাষায় লেখা ও শয়তানের সেই ছাগলের শিঙলা বিখ্যাত মূর্তিটা, সেটার ছবি আঁকা ও কিছু নকশা আঁকা। অবাক করা বিষয় হলো এখানেও 6টা চোখের ছবি আঁকা বিভিন্ন কোণায়, এবং মাঝখানে মেজবা আর মৌমিতার নাম লেখা, এবং একটা ফুলের টবের প্রতিকৃতি আঁকা। প্রতিকৃতিটি দেখিয়ে মামা বলল, এমন টব কি বাসায় আছে? মেজবার ছোট বোন চিৎকার করে বলল, এটা তো আমাদের বারান্দায় রাখা ফুলের টব। মামা বললেন, চলো আমাকে দেখাও। মামা সেখানে গিয়ে বিসমিল্লাহ বলে টবের গাছ তুলে টবের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে একটা পুটলি বের করে আনলো, যেটা দেখা গেল একটা ঘোড়ার নাল, দুটো গরু বা ছাগলের চোখ যেটায় রক্ত শুকিয়ে জমে আছে, মৌমিতার চুল, নখ, 2টা কাপড়ের পুতুল। মামা একটা ব্লেড চাইলেন। এরপর ব্লেড দিয়ে পুতুল দুটোকে চিড়ে ফেলতেই আরো 2টো প্লাস্টিকে মোড়া কাগজের পুটলি বেরিয়ে এলো। ওই দুটো খুলতে দেখা গেল একটা হাতের ছাপের মধ্যে একটা চোখ আঁকা, এবং একটার মধ্যে মেজবা ও একটার মধ্যে মৌমিতার নাম লেখা। হঠাৎ করে মামা উঠে দাঁড়ালেন এবং মেজবার রুমের দিকে গিয়ে যেখানে সেই চোখটা ঝোলানো ছিল সেটা দেখিয়ে বললেন, এটা এখানে কে ঝুলিয়েছে, আর এটা কবে থেকে এখানে আছে? মেজবা বলল, ওটা আমরা বিয়েতে গিফট পেয়েছি, কে পাঠিয়েছে জানি না। তখন মামা বললেন, এটা যে পাঠিয়েছে সেই তোমাদের ক্ষতি করতে চায়, সেই কালো জাদু করিয়েছে। আয়না, ফুলের টব সবই এই এভিল আয়ের সাথে কানেক্টেড। এই জাদুর নাম হামসা। এই জাদু কাউকে পাগল বা উন্মাদ করার জন্য করা হয়। তখন মেজবার ছোট বোন বলল, মামা আমরা তো জানি এটা বদনজর বা মুখ দোষ থেকে বাঁচানোর জন্য ব্যবহার করা হয়। তখন মামা বলেন, আল্লাহ শক্তি ব্যতীত কোনো কিছুই শয়তানের কুনজর থেকে, বদনজর থেকে বাঁচাতে পারে না, বরং এগুলো শয়তানের শক্তি বৃদ্ধি করে। কারণ আমরা যখন ভাবি এটা আমাদের বাঁচাবে, সেটা শিরক করার সমান। আর এই সিঙ্গেল আই ব্যাবিলনের যুগ থেকেই শয়তানের সিম্বল, যার মধ্য দিয়ে ওরা আমাদের জগতে প্রবেশ করতে পারে খুব সহজে। যেই এটা পাঠিয়েছে না কেন, সে মৌমিতার খুব আপন কেউ, যে ছোটবেলা থেকে মৌমিতাকে চেনে। তখন মেজবা বলে উঠল, মামা আমরা তো তাবিজ, নখ, চুল সব পেয়ে গেছি, এখন কি করতে হবে? মামা বলল, বাবা যে এটা করেছে সে খুব শক্তিশালী, খারাপ জিনিস সেখানে পাঠিয়েছে। এখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পারেন আমাদের হেফাজত করতে। তারা এখনো এখানে আছে,
এবং তারা খুব রাগান্বিত অবস্থায় আছে। আর তোমরা মনে করো না এই সব জিনিস কোনো মানুষ তোমাদের বাসায় রেখে গেছে। এটা দুষ্ট জিনেরাই এই এভিলায়ের মধ্য দিয়ে এসে রেখে গেছে। এখন আমাদের যা করতে হবে খুব সাবধানে ও দ্রুত করতে হবে। মেজবা, তুমি আমার জন্য একটা কাফনের কাপড়, কিছুটা কর্পূর, 6টা মোমবাতি আর কিছু আগরবাতি নিয়ে আসো। সন্ধ্যায় মাগরিবের পর মৌমিতাকে নিয়ে আমি রুকায়া করব। সন্ধ্যায় মামা, মেজবা, মৌমিতা, মেজবার বোন আর ওনার মাকে নিয়ে মেজবার রুমে গেলেন। ঘরের 4 কোণায় 4টা মোম জ্বালালেন আর বাথরুমের দরজার 2 পাশে 2টো। মৌমিতাকে লম্বা করে মেঝেতে শুয়ে পড়তে বলে উনি 4 জনকে কাফনের কাপড়ের 4 কোণা ধরে বুক সমান উঁচুতে ছালরের মতো করে দাঁড়াতে বললেন। এরপর উনি আগরবাতি জ্বালিয়ে দিতে দিতে বললেন, যাই ঘটুক কেউ রুম থেকে বের হবে না যতক্ষণ আমি না বলবো। তারপর কিছু দোয়া পড়ে কর্পূর কাফনের কাপড়ের উপর ছড়িয়ে দিতে হঠাৎ প্রচন্ড যন্ত্রণায় গোঙাতে থাকলো মৌমিতা। এরপর উনি কিছু পড়া পানি মৌমিতার গায়ে ছিটিয়ে দিতেই সে চিৎকার করে আর্তনাদ করে উঠল আর বলতে থাকলো, তুই আমার কিছুই করতে পারবি না। তখন মামা বলল, যদি বাঁচতে চাস তো চলে যা। তারপর উনি ইশারায় কাফনের কাপড়টা কোমর সমান উচ্চতায় নামাতে ইশারা করলেন। নামাতেই মৌমিতা চিৎকার করে বলে উঠল, আমার শরীরে আগুন জ্বলে উঠছে। ও হাউমাউ করে কাঁদতে লাগলো। মামা বলল, যাবি কিনা বল। মৌমিতা পুরুষালী কণ্ঠে বলল, এই শরীর আমার, আমি একে না নিয়ে যাব না। মামা ইশারা করলো কাপড়টা হাঁটু সমান নামাতে। নামাতে শুরু করা মাত্র মৌমিতা তীব্র ব্যথায় চিৎকার করতে লাগলো। মামা বলল, যাবি? সে বলল, আমাকে যে পাঠিয়েছে আমি চলে গেলে সে আমায় মেরে ফেলবে। মামা বললেন, না গেলে তুই তো জানিস এই কাপড় মৌমিতার গায়ে পড়লে তোকে এমনিতেই মরে যেতে হবে। আল্লাহকে ভয় কর। এরপর মৌমিতার কণ্ঠস্বর ক্ষীণ হতে লাগলো। বলল, যাবো যাবো। মামা বলল, তুই যে পথ দিয়ে এসেছিস সেটা ভেঙে দিয়ে তুই এখান থেকে সারা জীবনের জন্য চলে যাবি। আর যদি কখনো ফিরিস তাহলে তোকে আমি মেরে ফেলবো। মুহূর্তের মধ্যে বাথরুমের আয়নাটা ঝনঝন করে ভেঙে পড়ল আর মৌমিতা অজ্ঞান হয়ে গেল। এরপর থেকে মেজবার মৌমিতা আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা অনেক ভালো আছে। হয়তো আমার ঘটনাটা আপনাদের অনেকের বিশ্বাস হবে না, অনেকের মনে হবে এটা কোনো গল্পের ঘটনা, কিন্তু বন্ধুরা সত্যি এটা একটা সত্যি ঘটনা। বিশ্বাস করা না করা আপনাদের একান্ত ব্যাপার, কিন্তু এখানে মিথ্যা ঘটনা, বানোয়াট ঘটনা শেয়ার করার জায়গা না। রাসেল ভাইয়ের সাথে আজকে অনেক বছর ধরে আছি। আমি একান্তভাবে বিশ্বাস করি এ ধরনের ঘটনা পৃথিবীতে ঘটে, ঘটছে, আরো ঘটবে যতদিন এই পৃথিবী জেগে আছে, টিকে আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাসেল ভাই, আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভালো লাগে আমার এই ঘটনাটা সবার সাথে শেয়ার করবেন। Spirit, be here with me.